স্থানীয় কৃষিতে ইতিবাচক প্রভাব ফেলেছে তিস্তা পাড়ের চরের জমি। সেখানকার বিস্তীর্ণ বালুচরের সবুজের সমারোহ। নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার ২৭টি চরে চাষ হচ্ছে গম, ভুট্টা, আলু সহ ১০ ধরনের ফসল। ভালো ফলনে খুশি কৃষক। কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে প্রায় ১০০ কোটি টাকার ফসল উৎপাদন হবে। অথই জলে ভরা তিস্তার বুকে এখন বিস্তীর্ণ বালুচর, আর মাইলের পর মাইল জেগে ওঠা এই ধুধু বালুচর এখন যেন সবুজ গালিচা। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তিস্তা বেষ্টিত নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার ২৭টি চরে বেড়ে উঠছে অন্তত ১০ ধরনের রবি শস্য। কৃষকের চোখে নতুন স্বপ্ন, নতুন আশা। আধুনিক প্রযুক্তির সহায়তায় চরের প্রায় ৫০০ হেক্টর জমিতে গম, ভুট্টা, আলু, সরিষা, পেঁয়াজ ও তরমুজ সহ নানা ফসল আবাদ করছেন চাষিরা। বছরে ৬ মাস পানির নিচে থাকলেও বাকি সময়টা এই চরই হয়ে ওঠে কয়েক লাখ মানুষের জীবিকার একমাত্র অবলম্বন। তবে সেচ সংকট আর ফসল পরিবহনের বাড়তি খরচ, এই দুই চ্যালেঞ্জ টিকে থাকার লড়াইকে কঠিন করে তুলছে। মনে করেন তিস্তা চরে আবাদ করলে যদি ঠিকমতো আপনি পানি দিতে পারেন সব কিছু হয়। এই পেঁয়াজ, রসুন, ভুট্টা, গম। অনেক তরমুজ হয়েছে। আমার বিঘা প্রতি খরচ হয়েছে ৩০,০০০ টাকা। প্রায় আমি ৮০-৯০ হাজার টাকা বিক্রি করতে পারবো আর কি। যদি কোনো সমস্যা হয় আমরা ডিমলা কৃষি অফিসে যে যোগাযোগ করি, তাদের পরামর্শে আমরা এই চাষবাস করতেছি এবার প্রথম। তিস্তাপাড়ি কৃষির সঙ্গে জড়িয়ে আছে কয়েক লাখ মানুষের জীবন। টিকে থাকার এই লড়াইয়ে কৃষকদের পাশে আছে কৃষি বিভাগ। প্রণোদনার আওতায় বিনামূল্যে সার, বীজ ও আধুনিক সেচ উপকরণ পৌঁছে দেওয়া হচ্ছে দুর্গম এসব চরে। মূলত ডিমলা এবং জলঢাকা উপজেলায় প্রায় ২৭টি চরে মোটামুটি প্রায় ৪,৪৩২ হেক্টর আমাদের এরিয়া রয়েছে, আয়তন রয়েছে। এর মধ্যে প্রায় ৪,০০০ হেক্টর জমিতে এখন মোটামুটি আমরা আবাদের আওতায় নিয়ে এসেছি। আমরা আশা করছি যে প্রায় ১০০ কোটি টাকার মতন তারা হলো বাৎসরিক আয় করতে পারবে। অর্থনীতিবিদদের মতে চরের সবুজের বিস্তার আশার বার্তা দিলেও স্থায়ী সমাধানের প্রয়োজন নদীর নাব্যতা ফিরিয়ে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।